জামুরিয়ার শিল্প তালুকে ইকড়া গ্রামে একটি ইস্পাত কারখানা রয়েছে। এই কারখানার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে স্থানীয়দের। অভিযোগ, কারখানা তৈরি হয়েছে ধর্ষল গ্রামের মানুষের জমি নিয়ে, অথচ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও চাকরি পাননি তারা। এছাড়াও সরকারি রেকর্ডে থাকা পুরনো রাস্তাও দখল করে নিয়েছে কারখানা কর্তৃপক্ষ বলে অভিযোগ। শুধু তাই নয়, জামুরিয়ার সিঙ্গারন নদীর জোর অর্থাৎ শাখা নদীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে কারখানার ভিতরে বলেও অভিযোগ উঠেছে। এই সমস্ত বেআইনি কাজের বিরুদ্ধে এবার সরব হলেন স্থানীয়রা। আমরা একবারই মানে জর্জরিত হয়ে গেছি। গোটা এলাকার দূষণ পরিবেশ তৈরি করে নিয়েছে এক নম্বর। দ্বিতীয় নম্বর, যে চাষের জমিগুলো ছিল সেগুলো সম্পূর্ণ কালো জলে পরিপূর্ণ হয়ে গেছে, কারণ জোরটাকে টোটালি ওরা ব্লক করে নিয়েছে। তার ফলে ওরা ইন্ডাস্ট্রিয়াল করে ফেলেছে। সেটাও তো একটা প্রবলেম, বিশাল প্রবলেম। কোনো চাষ মানুষ সম্পূর্ণ চারা ফেলেও চাষ করতে পারেনি। দ্বিতীয় নম্বর হচ্ছে, এনারা খাস জায়গাগুলোকে দখল করে নিজেরা বাউন্ডারি করে নিজেরা আত্মে করে নিচ্ছে। তৃতীয় নম্বর, আমাদের যে রাস্তাটা করেছে, রাস্তাটা পুরো সম্পূর্ণ খাস জায়গার উপর রাস্তা। আজ পর্যন্ত প্রত্যেক মিটিংয়ে বলে ওনারা আমরা চাকরি দেব, প্রতিশ্রুতি দেয়, কিন্তু আদৌ আজও দেয়নি। জামুরিয়ার বিডিও অরুণালোক ঘোষ বলেন, গ্রামের বাসিন্দারা লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। আচ্ছা, এটা এই ব্যাপারে আমিও সম্প্রতি একটা পিটিশন পেয়েছি। আমরা এটা খতিয়ে দিচ্ছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি দেখছি বিষয়টা আরও ডিটেলে। বলছি, জোর নদীকে ক্যাপচার করতে পারে কারখানার ভিতরে, এটা করা যায়? এটা হয় বলে আমি জানি না, শুনি। যদি হয় সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নেব না? সেটা নিশ্চয়ই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ওনারা যেরকম আমার নির্দেশ দেবেন আমি নিশ্চয়ই সেভাবে ব্যবস্থা করব। ধন্যবাদ। জামুরিয়া বিএলআরও পরিতোষ মণ্ডল তিনি বলেন, এই অভিযোগের আমরা তদন্ত করেছি, সবটাই উচ্চ আধিকারিকদের জানিয়েছি। আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো নির্দেশ আসেনি। নদীটা দেখুন, আমার দেখার উপর তো নির্ভর করছে না। আমি গোটাটাই দেখেছি। আমি এর আগে অনেক কমপ্লেন হয়েছিল, আমি নিজে এনকোয়ারিতে গেছি দুবার, ঠিক আছে। আমি দেখেছি ওটা মোটামুটি 7 থেকে 8টা মৌজা জুড়ে আছে, এবং সেটা ফ্যাক্টরি পোর্শনেও ঢুকে আছে। সেটা সম্বন্ধে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রিপোর্টও পাঠানো। এ বিষয়ে ইস্পাত কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানা তৈরির কাজ এখনও শেষ হয়নি। কাজ শেষ হলেই প্রতিশ্রুতি মতো স্থানীয় বাসিন্দারা চাকরি পাবেন। আর সরকারি রেকর্ডের জমি তারা দখল করেননি। কারখানা তৈরির জন্য যতটা জমি নেওয়া হয়েছিল সব নিয়ম মেনেই কাজ হয়েছে। যারা অভিযোগ করছেন সঠিক নয়। ফিউরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।